2006 সালে হামাসের যে ইউনিটটি আইডিএফ সৈন্য গিলাদ শালিদকে অপহরণ করেছিল, মোহাম্মদ সিনওয়ার তার সদস্য ছিলেন বলে ধারণা করা হয়। এর আগে তিনি হামাসের খান ইউনিস ব্রিগেডেরও কমান্ডার ছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাস পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড এবং এরপর থেকে গাজা ইসরায়েলের নৃশংস গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে মোহাম্মদ সিনওয়ার সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। বিশেষ করে চলমান ক্র্যাকডাউনে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর মোহাম্মদ সিনওয়ার দৃশ্যপটে চলে আসেন এবং হামাস ও আল কাসামকে পুনরায় সুসংগঠিত হওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি গাজার অনেক সিনিয়র হামাস নেতাদের সঙ্গে লুকিয়েছিলেন। এর আগে ইসরায়েল গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ গাজার একটি হাসপাতালে হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলা চালায়। গত অক্টোবর মাসে ইসরায়েলি সেনারা সিনওয়ারের বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর তিনি ওই সশস্ত্র গোষ্ঠীর কার্যত নেতা হয়ে উঠেছিলেন। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের ওই হামলায় 28 জন প্যালেস্টাইন নিহত হন এবং 50 জনেরও বেশি আহত হয়েছে, যা সামরিক এবং বেসামরিক হতাহতের মধ্যে পার্থক্য করে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে অবস্থিত ভূগর্ভস্থ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তারা নির্দিষ্ট করে বলেনি ঠিক কি বা কাকে লক্ষ্য করা হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সব তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু ইসরায়েল হামাস সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, বিশেষ করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার প্রেক্ষাপটে। এর আগে 2023 সালের ডিসেম্বরে আইডিএফ এমন একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে মোহাম্মদ সিনওয়ার গাজার একটি সুড়ঙ্গ দিয়ে যান বলে দাবি করা হয়। ফেব্রুয়ারি 2024-এ আইডিএফ জানিয়েছিল যে তারা পশ্চিমে খান ইউনিসে তার অফিস খুঁজে পেয়েছে।